তোমার কর্মই তোমার আসল পরিচয়, নইলে এক নামের তো হাজারো মানুষ হয়। কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতেই কাটতেই হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করুন, যাতে ফসল ভালো হয়। সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব, আর না অন্য জীবনে। বস্তুর সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে। এই কারণে তাদের প্রতি কামনা বাসনা তৈরি হয়, এবং কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধ উৎপন্ন হয়। ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে, এবং অহংকার সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না। তাই তারা জন্ম মৃত্যুর পথে এই ভৌতিক জগতে বারংবার আসতে থাকে। যারা আমার পরম ভক্ত, যারা আমাকে স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে, আমি স্বয়ং তাদের কল্যাণের দায়িত্ব গ্রহণ করি। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ কথাই মানুষকে সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করে। অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে। অহংকার অন্যের মাথা নত করে নত হয়, সংস্কার স্বয়ং মাথা নত করে খুশি হয়। যে মনকে জয় করেছে সে ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করেছে, কারণ সে শান্তি লাভ করেছে। এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ, শীত গরম এবং সম্মান অসম্মান সবই সমান। যে যত শান্ত হয় সে ততই গভীরভাবে তার বুদ্ধির প্রয়োগ করতে পারে। চেষ্টা করো, সমাধান বের করো, আজ না হলে কাল বের হবে। অর্জুনের তীরের মতো মরুভূমির থেকেও জল বেরিয়ে আসবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই, সেই ব্যক্তি কখনো জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না। একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয়, তখন জানবে তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে। মোহ বা টান তার উপর অনুভব করো যার উপর তোমার অধিকার আছে। যার উপর তোমার অধিকার নেই তার উপর তোমার মোহ বা টান অনুভব করা উচিত নয়। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের মমতা আছে এবং হৃদয় থেকে যারা শুদ্ধ, তাদের জন্ম নিতে হয় না। তুমি আজ যে কর্ম করেছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে। আর আজ তোমার যা কিছু আছে তা তোমারই দ্বারা করা তোমার অতীতের কর্মফল। শ্রীকৃষ্ণ বলেছেন, আমি কারোর ভাগ্য তৈরি করি না, সবাই সবার ভাগ্য নিজেই তৈরি করে। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না, আর তুমি তার ফল অবশ্যই পাবে। বদলে যাও সময়ের সাথে, অথবা সময়কে বদলাতে শেখো। ভাগ্যকে দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো। অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে অনুলিপি বা অনুসরণ করার চেয়ে নিজেকে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা ভালো। সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন নিখুঁত হয় না। তাই কিছু ত্রুটি উপেক্ষা করে তাদের প্রতি সম্পর্ক বজায় রাখা উচিত। সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সঠিক হয়, তবে সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো ভুল নয়। তোমার কেবল তোমার কর্ম করার উপরে অধিকার আছে, কিন্তু কর্মের ফলে তুমি অধিকারী নও। না তুমি নিজেকে তোমার কর্মের ফলের কারণ মনে করো, আর না কখনো কর্ম না করার প্রতি আসক্তি হয়েও। যখন ভবিষ্যৎ অন্ধকার দেখতে শুরু করে, তখন তোমার বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে। যখন আমাদের মন দুর্বল হয়, তখন পরিস্থিতিকে একটি সমস্যা হয়ে দাঁড়ায়। আর যখন আমাদের মন স্থিতিশীল থাকে, তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায়। আর যখন আমাদের মন মজবুত হয়, তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে। জীবনের সবচেয়ে বড় ভুল সেটাই, যেটার থেকে আমরা কিছুই শিখি না। সময় শেখায় জীবন কারুর জন্য অপেক্ষা করে না, আর না কারুর জন্য থামতে পারে। তুমি যদি তোমার ভুল থেকে কিছু শেখো, তবে ভুলগুলি হবে তোমার সিঁড়ি, আর তুমি যদি না শেখো তবে ভুলগুলি সাগর হয়ে যাবে। সিদ্ধান্ত তোমার, উপরে উঠবে নাকি ডুববে।